সালাতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে বর্ণনা করেছেন তাতে বোঝা যায়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারাও বোঝা যায় যে সালাতের গুরুত্ব কতটা। তাহলে সালাত আমাদেরকে আদায় করতে হবে। সারসংক্ষেপ কথা, প্রতিটি মুসলিমকে সালাত আদায় করতে হবে। কিন্তু সালাত পড়ার পূর্বে অনেক বিষয় আমাদেরকে জানতে হয়। সালাত আমরা কেমনভাবে পড়ব, কিভাবে পড়ব, সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা সালাত আদায় করো সেইভাবে যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে দেখো। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি সচক্ষে, কিন্তু আমরা তার সাহাবায়ে কেরাম যারা তার সালাত আদায় করা সচক্ষে দেখেছেন তারা বর্ণনা করেছেন যে কিভাবে তিনি সালাত আদায় করেছেন। এখানে আমরা সেই বিষয়গুলিকে, সালাত সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব। সালাতের সাথে সম্পর্কিত বিষয় ও কাজসমূহ প্রথমত দুই ভাগে বিভক্ত। এক নম্বর সালাতের বাহিরের অংশ, দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতের অভ্যন্তরীণ অর্থাৎ ভেতরের অংশ। সালাত আদায় করার পূর্বেও এমন কিছু আবশ্যিক কাজ রয়েছে যেগুলো সালাতের বাহিরের অংশ হওয়া সত্ত্বেও সেগুলি আবশ্যিক জানা এবং পালন করা। আর কিছু কাজ রয়েছে যেগুলি সালাতের ভেতরের অংশ। তো সালাতের বাহিরের অংশ যেগুলো, সেগুলিকে বলা হয় শুরুতুস সালাত, অর্থাৎ সালাতের শর্তসমূহ, অর্থাৎ সালাত আদায় করার জন্য যেসব শর্তগুলি প্রয়োজন, যেসব শর্তগুলি পালন করতে হবে। আর অভ্যন্তরীণ অর্থাৎ সালাতের ভেতরের অংশ যেগুলি, অর্থাৎ সালাত পড়তে গেলে ভেতরে রুকু সিজদা আরও যে এরকম ধরনের অন্যান্য যাবতীয় কর্ম রয়েছে সেগুলি হলো সালাতের ভেতরের অংশ। সেগুলোকে বলা হয় আরকানুস সালাত, অর্থাৎ সালাতের রুকুনসমূহ। সালাতের শর্তসমূহ যেভাবে পালন করা আবশ্যিক, ঠিক তেমনিভাবেই সালাতের রুকুনগুলোও আবশ্যিক পালন করা। এখন জানতে হবে যে সালাতের রুকুন আর সালাতের শরত এর মধ্যে পার্থক্য কী। ফারকু বাইনার রুকনি ওয়াশ শারতি, তো এখানে সালাতের শর্ত এবং সালাতের রুকুনগুলির মধ্যে কি পার্থক্য আছে সেগুলো জানতে হবে। রুকনুশ শাইই দাখিলুশ শাইই, সালাতের রুকুন সম্পর্কে বলা হয়েছে যে সালাতের রুকুন ওগুলি যেগুলি সালাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত ভেতরে যাবতীয় যে কাজগুলি আছে তার মধ্যে রুকুনের অবস্থান, তার মধ্যে রুকুনগুলি রয়েছে। তাহলে কোনো জিনিসের রুকুন হলো কোনো জিনিসের ভেতরের অংশ। শারতুশ শাইই খারিজুশ শাইই, এবং কোনো জিনিসের বাহিরের অংশ হলো তার শর্ত। কোনো জিনিসের শর্ত সবসময় বাহিরের অংশ হয়। আপনি কেনাবেচা করছেন, শর্ত করছেন, তো এটা হচ্ছে কেনাবেচার বাইরের অংশ কিন্তু আবশ্যিক কেনাবেচার জন্য। তো এখন আমরা আজকে আলোচনা করব জুমায় যে সালাতের বাহিরের অংশ অর্থাৎ শুরুতুস সালাহ যেগুলি, সেগুলি কি কি, যেগুলি আমাদেরকে জানতে হবে। সালাতের মোট শর্ত হলো 9টি, যেগুলি সালাতের বাইরের অংশ কিন্তু আবশ্যিক পালন করা। 1 নম্বর হচ্ছে ইসলাম, অর্থাৎ মুসলিম হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় ফরজ ইবাদতগুলি আর অন্যান্য ইবাদতগুলি মুসলিমদের জন্য, মুমিনদের জন্য ফরজ করেছেন বা তিনি তাদেরকে আদেশ করেছেন। যদি কেউ মুসলিম না হয়, মুমিন না হয়, তাহলে তারা সে আদেশের অন্তর্ভুক্ত নয়। 2 নম্বর হচ্ছে আকল থাকা, বুদ্ধিমত্তা থাকা, অর্থাৎ পাগল না হওয়া। পাগল হলে তার জন্য
সলাতের শর্ত, তার জন্য সলাৎ প্রযোজ্য নয়। তৃতীয় নম্বর হচ্ছে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা থাকা। চতুর্থ নম্বর হচ্ছে হাদাস অর্থাৎ অপবিত্রতা দূর করা। পঞ্চম নম্বর হচ্ছে নাজাসাত দূর করা, নোংরা কোনো জিনিস যদি লেগে যায় তাহলে সেটা দূর করা। 6 নম্বর হচ্ছে সতর ঢাকা, অর্থাৎ আওরা, যে আমাদের সতর আছে, যে অঙ্গগুলি ঢেকে রাখা আবশ্যিক সেগুলি ঢেকে রাখা। 7 নম্বর হচ্ছে সলাতের ওয়াক্ত হওয়া। 8 নম্বর হচ্ছে কিবলামুখী হওয়া, এখনো কিন্তু সলাৎ শুরু হয়নি, এগুলো শর্ত। আর 9 নম্বর হচ্ছে নিয়ত করা, অর্থাৎ কোন সলাত আদায় করছেন, কার জন্য আদায় করছেন। এই সমস্ত কাজগুলি আবশ্যিক কাজ এবং এই কাজগুলি হলো সলাতের বাইরের অংশ। এখন আমরা একটা একটা করে আলোচনা করব এই পয়েন্টগুলিকে, যে সলাতের যে বাহিরের অংশগুলি আছে সেগুলিকে। এর প্রথম নম্বর হচ্ছে ইসলাম। ইসলাম অর্থাৎ মুসলিম হওয়া, এটা হলো সলাতের প্রথম নম্বর শর্ত। যদি কোনো ব্যক্তি মুসলিম না হয় তার উপর সলাৎ ফরজ নয়, তাই না? মুসলিমদের উপর সলাৎ ফরজ, মুসলিম না হলে তার সলাৎ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, অর্থাৎ মসজিদকে আবাদ করা এটা মুশরিকদের জন্য বাঞ্ছনীয় নয়, বা মুশরিকদের কাজ নয় এগুলো, মসজিদকে আবাদ করা, সলাত আদায় করা। কেন? কারণ তারা নিজেরা কুফরের স্বীকৃতি দেয়, কুফরের মধ্যে লিপ্ত থাকে। উলাইকা হাবিতাত আমালুহুম, এরাই তারা যাদের আমল নষ্ট হয়ে গেছে। ওয়াফিন নারিহুম খালিদুন, এবং এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তাহলে মুসলিম যতক্ষণ পর্যন্ত একজন না হবে ততক্ষণ পর্যন্ত সালাত তার উপর ফরজ নয়, তাই না? এটা প্রথম শর্ত, মুসলিম হওয়া। সালাত আদায় করার প্রথম শর্ত হলো মুসলিম হওয়া। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আল্লাহ তাআলা কাফেররা যেসব আমল করে সেসব আমলগুলিকে কথা বলছেন যে আমি সেদিন তাদের আমলগুলির প্রতি মনোনিবেশ করব। যারা মুসলিম নয়, কাফের, মুশরিক, তারা যে আমল করেছে, তারা সালাত আদায় করতেও পারে, অন্যান্য ভালো আমলও করতে পারে, তো তাদের আমলের দিকে আমি মনোনিবেশ করব। তারপর কি করব? ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারপর সেগুলো আমি বিক্ষিপ্ত ধুলোয় পরিণত করে দেব। অর্থাৎ তারা যদি ইসলাম কবুল করেনি ফলে তাদের আমল গ্রহণযোগ্য হবে না। তাহলে সালাত আদায় করার প্রথম শর্ত হলো মুসলিম হওয়া, অর্থাৎ ইসলাম নিজের মধ্যে থাকা। ইসলাম হলো প্রথম নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আকল থাকা, বুদ্ধিমত্তা থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুফি আল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তি থেকে আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ, জবাবদিহির কলম তুলে নিয়েছেন 3 ব্যক্তির কাছ থেকে। ওয়া আনিল মাজনুনি আল মাগলুব আলা আকলিহি হাত্তা ইয়াফিকা, অর্থাৎ ওই পাগল যতক্ষণ পর্যন্ত তার এই রোগ বা পাগলামি দূর না হয় ততক্ষণ পর্যন্ত তার থেকে আল্লাহ তাআলা জবাবদিহির কলমকে তুলে নিয়েছেন। তারপর সালাত ফরজ নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ানিন নাইম, ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইয়াস্তাইকিজা, যতক্ষণ পর্যন্ত না সে জাগ্রত হয়। ঘুমিয়ে থাকলে তারপর নামাজ ফরজ না। তৃতীয় নম্বর হচ্ছে ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা, অর্থাৎ শিশু যতদিন পর্যন্ত সে প্রাপ্তবয়স্কে উপনীত না হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আকল থাকা, বুদ্ধিমত্তা থাকা এটা সালাতের একটা শর্ত। যদি তার আকল বুদ্ধিমত্তা না থাকে তাহলে তারপর সালাত ফরজ নয়। তৃতীয় নম্বর হচ্ছে ভালো মন্দ এর মধ্যে পার্থক্য করার যোগ্যতা থাকা, জ্ঞান থাকা। আকল আছে কিন্তু এখনো ভালো মন্দ বিচার করার পার্থক্য তার মধ্যে তৈরি হয়নি, অর্থাৎ সে এখনো প্রাপ্তবয়স্কে উপনীত হয়নি, তাহলে তারপর সালাত ফরজ নয়। অর্থাৎ সালাতের জন্য এটা একটা শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তারা
7 বছর বয়সে উপনীত হয় তখন থেকে আদেশ করো। অনেকে সালাত শেখানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে আসেন। বাচ্চারা যদি আসে তাহলে আসতে পারে, কোনো সমস্যা নয়। বাচ্চাদেরকে নিয়ে আসা অনেকে মনে করেন যে সুন্নত, বাচ্চাদেরকে নিয়ে আসা সুন্নত না। অনেক মসজিদে দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে আসা হয় আর এত চিৎকার চেঁচামেচি আওয়াজ শুরু করে তারা যে নামাজের ক্ষতি হয়। তাহলে এই ক্ষেত্রে বাচ্চাদেরকে না নিয়ে আসাই উত্তম হবে, যদি 7 বছরের বয়সের চাইতে তার বয়স কম হয়। কারণ সালাতের যে ট্রেনিং সেটা শুরু হবে তার কত বছর বয়সে? 7 বছর বয়সে। 7 বছর বয়স থেকে তাকে সালাতের আদেশ করার পাশাপাশি তাকে মসজিদের সঙ্গে অভ্যস্ত করতে হবে, নিয়ে আসতে হবে তাকে। আর যদি বাচ্চারা আসা যদি কোনো সমস্যা না করে, ধীর স্থিরভাবে থাকে, কোনো সমস্যা করছে না, তাহলে এখানে নিয়ে আসতে পারা যায়। তবে এগুলোতে আমরা উৎসাহিত করব না তাদেরকে, কারণ হচ্ছে বাচ্চা এভাবে সবাই যদি নিয়ে আসতে শুরু করেন তাহলে সালাতের বিঘ্ন ঘটতে পারে। তো সালাতের আদেশ শুরু হবে 7 বছর বয়স থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন 7 বছর বয়সে উপনীত হবে তখন থেকে আদেশ করতে শুরু করো তাকে আদেশ করো, তাকে মসজিদে নিয়ে এসো, তাকে দোয়া দরুদ যেগুলো শেখাতে হয় সেগুলো শেখাও, তাকে দেখাও। ট্রেনিংয়ের জন্য ট্রেনিং পিরিয়ডও থাকবে সে। আর কি, ওয়াদরিবুহুম আলাইহা, আর সালাতের জন্য প্রহার করো তাদেরকে। ওয়াহুম আবনাউ আশরিন, যদি তারা 10 বছর বয়সে উপনীত হয় আর সালাত আদায় না করে, তাহলে প্রয়োজনে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে প্রহার করা যাবে। আদবের প্রহার, যে তাকে প্রহার এজন্য করা হচ্ছে যাতে করে সে সালাত আদায় করে এবং এর মাধ্যমে তাকে সালাতের গুরুত্ব বোঝানো, যে সালাতের এতটাই গুরুত্ব যে তোমাকে আমি এত ভালোবাসি তারপরও তোমাকে সালাতের জন্য আমি হাত তুলছি, তাই না? এর মানে এই নয় যে তাকে মেরে ফেলতে হবে, তাকে যথাসাধ্য বোঝাতে হবে। 7 বছর বয়স থেকে ট্রেনিং শুরু করতে হবে এবং 10 বছর বয়সে উপনীত হলে তাকে প্রয়োজনে সালাতের জন্য প্রহার করতে হবে এবং তার সাথে সাথে বোঝাতে হবে তাকে। তাহলে এখান থেকে বোঝা যায় যে সালাত এর জন্য শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া। চতুর্থ নম্বর হচ্ছে হাদাসাত বা হাদাস দূর করা, অপবিত্রতা দূর করা। অপবিত্রতা দূর করা, ছোট হাদাস যদি থাকে, অপবিত্রতা হয়, তাহলে উজুর মাধ্যমে সেটা দূর করতে হবে। আর যদি বড় অপবিত্রতা হয় তাহলে গোসলের মাধ্যমে সেটা দূর করতে হবে। এটা সালাত আদায় করার আগে করণীয়, তাই না? এটাও সালাতের শর্ত যে অপবিত্রতা মুক্ত হওয়া। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। অর্থাৎ কারো যদি হাদাসাত বা অপবিত্র অবস্থায় সে থাকে, সেটা যদি ছোট হয় তাহলে যতক্ষণ পর্যন্ত সে ওযু না করবে ততক্ষণ পর্যন্ত তার সালাত ওই অবস্থায় কবুল করা হবে না। ছোট অপবিত্রতা, ছোট অপবিত্রতা যদি হয় তাহলে আপনাকে ওযু করে নিতে হবে, তারপর সালাত আদায় করতে হবে। আর যদি বড় অপবিত্রতা হয় তাহলে গোসল করতে হবে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। কেননা পবিত্রতা ছাড়া সালাত কবুল করা হয় না। তাহলে পবিত্রতা, হাদাসাত মুক্ত হওয়া, অপবিত্রতা মুক্ত হওয়া, এটা একটা সালাতের শর্ত। হাদাসাত মুক্ত হতে হবে, অপবিত্রতা মুক্ত হতে হবে। 5 নম্বর হচ্ছে যে নাজাসাত দূর করা। যদি নোংরা কোনো জিনিস লেগে যায় তাহলে দূর করা। তাহলে কোথা থেকে দূর করতে হবে? সেটা 3টি স্থান থেকে নাজাসাত দূর করতে হবে। 1 নম্বর হচ্ছে যে শরীর থেকে। শরীরে যদি কোনো নাপাক কোনো জিনিস লেগে যায় তাহলে আপনাকে সেটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। শরীরে আপনার কোনো জায়গায় কোনো অপবিত্র জিনিস লেগে গেল, পায়খানা লেগে গেল, প্রস্রাব লেগে গেল, তাহলে সেটাকে ধুয়ে নিতে হবে। আর ওই অবস্থায় যদি না ধুয়ে আপনি সালাত আদায় করেন তাহলে সালাত কবুল হবে না। এখন প্রশ্ন হচ্ছে, নাজাসাত যদি লেগে যায় তাহলে কি ওযু নষ্ট হয়ে যাবে? উত্তর হলো না। নাজাসাত, নোংরা কোনো জিনিসে লেগে গেলে, ওযু করার পর লেগে গেলে ওযু নষ্ট হয় না, সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। যদি কাপড়ে লেগে যায়
তাহলে কাপড়টা ধুয়ে ফেলতে হবে। আর কোথায়? শরীরে, শরীরে হলো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিধেয় বস্ত্র। পরিধেয় বস্ত্র, যে পোশাক পরে আছেন, তাতে যদি নোংরা লেগে যায় সেটা আপনাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। পায়খানা লেগে যেতে পারে, প্রস্রাব লেগে যেতে পারে, আরও বিভিন্ন ধরনের অপবিত্রতা হতে পারে, সেগুলো যদি লেগে যায় তাহলে আপনাকে সেটা ধুয়ে পরিষ্কার করতে হবে। 3 নম্বর হচ্ছে সলাৎ আদায়ের স্থান। এগুলো সব সলাতের শর্ত, কিন্তু আপনি যে জায়গায় দাঁড়িয়ে সলাত আদায় করছেন সে জায়গাটাও পবিত্র হতে হবে। এমন কোনো নাজাসাত যাতে না থাকে যার কারণে সলাৎ নষ্ট হয়ে যাবে। তাহলে আগে আপনাকে সলাতের স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি না হয়, আপনার কাপড় ঠিক আছে, আপনার শরীর ঠিক আছে, কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে সলাত আদায় করছেন সে জায়গাটাই নোংরা লেগে আছে, এমন নোংরা যাতে আপনার সলাত হচ্ছে না, তাহলে প্রথমত আপনাকে সলাতের জায়গাকে কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা হলো নাজাসাত দূর করা। 6 নম্বর শর্ত হচ্ছে যে সতর ঢাকা। পুরুষের সতর বা আওরা কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এ পর্যন্ত ঢাকা ফরজ। কাদের জন্য? পুরুষদের জন্য। এ পর্যন্ত ঢাকতেই হবে। তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত পোশাক পরে সলাত আদায় করতে চলে আসবো না, তা না। সতর প্রথমত ঢাকতেই হবে, সলাতের জন্য আরও এক্সট্রা কাপড় পরতে হবে, যেটা আমরা আলোচনা করছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই তোমরা মসজিদ যাবে তখন তোমরা সুন্দর লেবাস পরো এবং পরিষ্কার পরিচ্ছন্ন লেবাস পরে তোমরা মসজিদে যাও সলাত আদায় করার জন্য। তাহলে উলঙ্গ হয়ে মসজিদে আসা যাবে না, নাকি? বা অতটুকু কাপড় পরে আসা যাবে না যতটুকু কাপড় পরে আসলে সলাত আদায় হবে না। ফরজ যতটুকু সতর ততটুকু ঢাকলেই সলাতের জন্য যথেষ্ট না। হ্যাঁ, তবে ক্ষেত্র হচ্ছে যে যদি আপনার কাপড় না থাকে তাহলে আপনি সলাত আদায় করতে পারবেন। এমনকি উলঙ্গ হয়ে সলাত আদায় করতে হবে যদি আপনার কাছে কোনো কাপড় না থাকে। এমনকি পানি না থাকলে তায়াম্মুম করতে হবে, কিন্তু সলাত আদায় করতে হবে। কিন্তু যদি উলঙ্গ হয়ে সলাত আদায় করতে হয়, যদি কাপড় না থাকে, তখন কিন্তু আপনার জনসম্মুখে আসা যাবে না। তো এটা অনেক দূরের কথা। 2 নম্বর দলিল হচ্ছে লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইজিন ইল্লা বিখিমারিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রাপ্তবয়স্ক মহিলা যদি ওড়না না নিয়ে বা জিলবাব যতটুকু ঢাকা তার জন্য আবশ্যিক ততটুকু ঢাকার কোনো ওড়না বা কাপড় না নিয়ে যদি সে সলাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার সলাত কবুল করবেন না। তাহলে সতর ঢাকা। আর বলা হয়েছে মহিলাদের ব্যাপারে যে মহিলারা পুরোটাই হলো সতর, তবে মহিলারা নামাজের সময় তাদের মুখ এবং হাত খুলে রাখবে। নামাজের সময় এগুলো খুলে রাখতে হবে। নামাজের সময় অনেকে দেখতে পাওয়া যায়, শীতের সময় বিশেষ করে অনেক মানুষ আছে যে মাফলার বা তার যে টুপি বা এগুলোকে এমনভাবে পরিধান করে যে মুখ ঢেকে যায়। এটা নিষেধ। আপনি যদি নামাজ পড়তে আসেন মুখ ঢাকা অবস্থায় থাকে তাহলে কিন্তু মুখ খুলতে হবে আপনাকে, পুরো মুখ যাতে করে আপনার অনাবৃত থাকে, খোলা থাকে। এটা নিষেধ করা হয়েছে হাদিসে যে মুখ ঢেকে সালাত আদায় করা থেকে। 3 নম্বর দলিল হচ্ছে লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকাইহি শাইউন। তোমাদের মধ্যে কেউ যাতে করে এমন একটা কাপড়ে সালাত আদায় না করে যে তার ঘাড়, তার এই পুরুষদের কথা বলা হচ্ছে, উন্মুক্ত থাকে। হয়তো লুঙ্গি পরে নিয়েছেন আপনি, দিয়ে আপনি সালাত আদায় করছেন, তো আপনার ফরজ অঙ্গ তো ঢাকা আছে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, কিন্তু কাঁধ খোলা আছে, তাহলে সালাত হবে না। সলাতের ক্ষেত্রে আলাদা সতর হয়ে যাবে। তখন সলাতের ক্ষেত্রে পুরুষদেরকে আবশ্যিকভাবে তাদের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকার পাশাপাশি তার এমন পোশাক পরতে হবে যাতে করে ঘাড় উন্মুক্ত না থাকে। যদি পেট এবং পিঠ উন্মুক্ত একটু হয়েও যায়, লজ্জাস্থান যদি বা খোলা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু অনেক মানুষ আছে যে পোশাক এমনভাবে পরিধান করে, জিন্স প্যান্ট বা টাইট ফিটিং প্যান্ট, যে সিজদায় গেলে তার নিতম্ব দেখা যায়। তাহলে এই নিতম্ব যেহেতু তার খুলে যাচ্ছে, এটা সতরের অন্তর্ভুক্ত, তাহলে তার সালাত হবে না। অনেকে এমন ছোট গেঞ্জি পরে এবং প্যান্ট পরে যে সিজদায় গেলে তার পিছন দিক উন্মুক্ত হয়ে যায় এবং নিতম্ব দেখা যায়।
তাহলে সেক্ষেত্রে তার সালাত হবে না, যেহেতু তার সতর উন্মুক্ত হয়ে গেল। তাহলে সালাতে সতর ঢাকাটাও হলো শর্ত। যদি কেউ সতর উন্মুক্ত করে তাহলে তার সালাত হবে না। 7 নম্বর হচ্ছে সালাতের ওয়াক্ত হওয়া, নামাজের সময় হওয়া। কেউ যদি নামাজের সময়ের আগে সালাত আদায় করে নেয় তাহলে তার সালাত হবে না। প্রত্যেকটা ওয়াক্তের আপন আপন নির্দিষ্ট সময় আছে, সে সময় আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি দেখা হলো যে রাত 3টে উঠে আপনি সালাত আদায় করে নিলেন ফজরের, কোনো একটা অফিসিয়ালি কোনো কাজ করছিলেন, মনে মনে ভাবলেন যে যদি আমি 4:30 জামাত, আমি যদি 1-1.5 ঘন্টা ঘুমাই তাহলে ফজরের সময় চেতনই পাবো না আমি, ফলে এখনই নামাজটা পড়ে আমি ঘুমিয়ে যাই, তাহলে ঝামেলা মিটে গেল। ফলে 3টের সময় ফজরের নামাজ পড়ে নিল, কিন্তু ওয়াক্ত এখনো শুরু হয়নি, তাহলে সালাত হবে না। কারণ সালাত নির্দিষ্ট সময়ে ফরজ। আল্লাহ তাআলা বলছেন যে ক্বাল আল্লাহু তাআলা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ সালাতকে তার নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। কেউ যদি নির্দিষ্ট ওয়াক্তের আগে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। এজন্য যারা সময় নির্ধারণ করেন মসজিদের, তাদেরকে সালাতের সময় সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে। অনেক জায়গায় দেখা যায় সালাতের সময়ের আগে আজান হয়ে যাচ্ছে। সালাতের সময়ের আগে যদি আজান হয়েও যায় তাহলে সে আজান আবার সালাত হওয়ার পর আবার আজান দিতে হবে মসজিদে। কোনো মসজিদে দেখা গেল যে 5 মিনিট আগে, 1 মিনিট আগে সালাতের সময় যখন শুরু হচ্ছে 1 মিনিট আগে আজান দিয়েছে, তাহলে সে আজান বাতিল বলে গণ্য হবে। সালাতের সময় যখন শুরু হবে তখন আবার আজান দিতে হবে মসজিদে। কিন্তু আজান দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আজানে কোনো একটা শব্দ ছুটে গেল, বেড়ে গেল, তাহলে দ্বিতীয়বার আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা জিনিস ছুটে গেছে, তখন আর একজন এসে আবার আজান দেয়, কোনো প্রয়োজন নেই। যেটা উদ্দেশ্য সেটা পূর্ণ হয়ে গেছে, আজানে ভুল ত্রুটি হলে ডবল আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সালাতের ওয়াক্ত, নির্দিষ্ট ওয়াক্ত সালাত আদায়ের জন্য শর্ত, অর্থাৎ নির্দিষ্ট ওয়াক্ত পৌঁছানোর আগে যদি সালাত আদায় কেউ করে তাহলে তার সালাত হবে না, যেহেতু এই শর্তটা সে নষ্ট করেছে। 8 নম্বর হচ্ছে কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া শর্ত বিশেষভাবে ফরজ সালাতে। নফল সালাতের ক্ষেত্রে শিথিলতা কিছু আছে যেগুলো হাদিসে পাওয়া যায়, কিন্তু বিশেষভাবে আপনাকে কি করতে হবে? কিবলামুখী হতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন 144 নম্বর আয়াতে, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন মদিনায়, তখন কিছুদিন প্রায় 16-17 মাস বাইতুল মাকদিসকে মুসলিমদের জন্য কিবলা বানিয়ে দেওয়া হয়েছিল। তো কিছুদিন 15-16 মাস মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে সন্তুষ্ট ছিলেন না, মনে মনে খুশি হচ্ছিলেন না যে কাবা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ঘর, সেদিকে মুখ করে আমি সালাত আদায় করতে পারছি না। এই জন্য তিনি মাঝে মাঝে আসমানের দিকে তাকাতেন এবং চাইতেন যে আল্লাহ তাআলা এমন কোনো বিধান নাজিল করুন যাতে আমাদেরকে আবার কাবার দিকে মুখ করে আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা ওই বিষয়টিকে উল্লেখ করেছেন আয়াতের মধ্যে, ক্বাদ নারা, আমি দেখছি, তাকাল্লুবা ওয়াজহিকা, তাকাল্লুব মানে হচ্ছে বারবার ফেরানো। আমি আপনার মুখমণ্ডলকে দেখছি যে আপনি আপনার মাথা বারবার আকাশের দিকে তুলছেন, ফিস সামাই, আপনি চাইছেন যে কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হোক, এটা আপনি চাইছেন, বারবার আপনি আকাশের দিকে মাথা তুলছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফলে আপনার জন্য আপনি যেই কিবলাতে সন্তুষ্ট অর্থাৎ কাবা, সেই দিকেই আমি আপনার কিবলা করে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, ফলে আপনি মসজিদুল হারামের দিকে মুখ করে সালাত আদায় করুন। তাহলে কিছুদিন 16-17 মাস সেটা মুসলিমদের জন্য বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে কাবাকেই আবার কিবলা বানিয়ে দেওয়া হয়েছে। ফলে সালাতের জন্য ফরজ হচ্ছে যে কিবলা মুখী হওয়া ফরজ হচ্ছে, এটা শর্তগুলো কিন্তু প্রত্যেকটাই ফরজ, আবশ্যিক, সালাতের জন্য ফরজ। অর্থাৎ কিবলামুখী যদি ইচ্ছাকৃতভাবে কিবলামুখী কেউ না হয় তাহলে তার সালাত হবে না।
এখন কিবলামুখী না হলেও কিছু কিছু অবস্থায় সালাত আদায় করা যেতে পারে। 1 নম্বর, যে আপনি জানেন না কোন দিকে কিবলা, সালাতের সময় হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না, এমন এক জায়গায় গেছেন যেখানে মসজিদও নেই, আপনার কাছে কাঁটা কম্পাস কিছুই নেই যে আপনি দেখে বুঝতে পারবেন কোন দিক পশ্চিম, কোন দিক কিবলা। তখন আপনি যে কোনো একদিকে আপনি মুখ করে সালাত আদায় করে নেবেন। কিন্তু যখনই জানবেন সেটা যদি সালাত আদায়ের সময়ও হয়, তাহলে আপনাকে সেই দিকে মুখ করে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের অবস্থাতে কিবলা পরিবর্তন করেছিলেন। যখন আল্লাহ তাআলা বলেন যে কিবলা, কাবাকে কিবলা করে দেওয়া হলো, সালাতের অবস্থায় পরিবর্তন করে দিয়েছিলেন। এমনকি এই খবরটা যখন সাহাবীদের মাঝে দেওয়া হয়, অনেক সাহাবীরা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন, এখনও সালাত শেষ হয়নি। একজন ঘোষক গিয়ে তাদেরকে জানালো যে আল্লাহ তাআলা কাবাকে তোমাদের কিবলা বানিয়ে দিয়েছেন। তখন তারা সে অবস্থাতেই কাবার দিকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে এটা আবশ্যিক। আর একটা জায়গা হতে পারে যে আপনি কিবলামুখী হতে পারছেন না কোনো কারণে, ভয়ের কারণে, যে এমন জায়গায় আছেন কিবলামুখী হলে আপনার ভয় হতে পারে যুদ্ধের সময় বা এমন কোনো সময়ে ভয় ভীতি আপনার এইরকম পরিস্থিতি, তাহলে তখন কিবলামুখী হওয়া আবশ্যিক হবে না। সেই সময় আপনি অন্যান্য দিকে মুখ করে সালাত আদায় করলেও কি হবে, সালাত আদায় হয়ে যাবে, সালাত হয়ে যাবে। তাহলে কিবলামুখী হওয়া এটা সালাতের জন্য শর্ত। নবম নম্বর হচ্ছে নিয়ত করা। নিয়ত করা, নিয়ত করা সালাতের জন্য শর্ত। কেউ যদি নিয়ত না করে সালাতে দাঁড়িয়ে যায়, তাহলে তার সালাত হবে না। সে নিয়ত করেনি মনে মনে যে কিসের সালাত আদায় করছে, সুন্নত আদায় করছে না ফরজ আদায় করছে, জোহরের আদায় করছে না আসরের আদায় করছে, কোনো নিয়ত নেই, এমনি দাঁড়িয়ে গেল, তাহলে তার সালাত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। কিন্তু অনেক মানুষ মনে করে থাকেন নিয়ত মানে মুখে উচ্চারণ করে পড়তে হবে। জেনে রাখবেন, আর নিয়াতু মাহাল্লুহা আল কলবু, অর্থাৎ নিয়তের জায়গা হলো অন্তর। নিয়তের জায়গা কোথায়? অন্তর। মুখে উচ্চারণ করার দরকার নেই যে আমি পশ্চিম দিকে মুখ করে এরকম করে ওরকম করে, এটা মুখে উচ্চারণ করার কোনো দরকার নেই। মুখে উচ্চারণ কেন করায়? যে অনেক মানুষ তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ সঠিক, কিন্তু আরবিতে নিয়তটা পড়ায় না। আচ্ছা, আপনারা বলেন যে আরবি সবাই জানে, আপনি যে উদ্দেশ্যে মুখে পড়াচ্ছেন যে সবাই জেনে নিবে যে হ্যাঁ আমি এই কথা বলছি, কিন্তু আরবিতে সবাই পড়তে পারে? তা আরবিতে পড়তে পারে না, তার জন্য নিয়তটাকে আবার ট্রান্সলেট করে বাংলায় পড়াই। মুখে উচ্চারণের নাম নিয়ত নয়, নিয়ত হচ্ছে অন্তরের জিনিস। আপনি মনে মনে কল্পনা করবেন যে আপনি কিসের সালাত আদায় করছেন। নিয়তের দুটি অবস্থা। 1 নম্বর হচ্ছে যে যার উদ্দেশ্যে আমল করা হয়, আপনি এই আমলটি কার জন্য করছেন, এটা এক ধরনের নিয়ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে কেবলমাত্র আদেশ করা হয়েছে তাদের প্রত্যেকটি কাজকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যাতে করে তারা আদায় করে থাকে। তাহলে এটা এক ধরনের নিয়ত, যে নিয়তটা, এই আমলটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হবে, এই নিয়ত আপনাকে আমল করার পূর্বে করতে হবে, এটা এক ধরনের। 2 নম্বর নিয়ত হচ্ছে কাজের জন্য, অর্থাৎ যে আমল করা হয় তার নিয়ত। কি কাজ করছেন আপনি? সালাত আদায় করলে কোন সালাত আদায় করছেন? ফরজ করছেন না সুন্নত করছেন, হ্যাঁ না নফল? কোন সালাত আদায় করছেন? জোহরের আদায় করছেন না আসরের আদায় করছেন না ফজরের আদায় করছেন না ইশার আদায় করছেন? এটা আপনাকে ফিক্সড করে নিতে হবে মনে মনে। সে মনে মনে ফিক্সড করতে হবে কোথায়? জামাতে দাঁড়িয়েই করতে হবে? আপনি 5 মিনিট আগেও করতে পারেন, যে আমি জোহরের সালাতের জন্য ওযু করছি, মনে মনে আপনার হয়েই যাবে অটোমেটিক যে আপনি কোন সালাতের জন্য ওযু করছেন এবং কোন সালাতের জন্য এসছেন, ওটা যথেষ্ট হয়ে যাবে। এমন নয় যে আপনার নামাজে দাঁড়ানোর সময় মনে মনে ওটা কল্পনা করতে হবে এবং আবশ্যিক। তো এটা হলো নিয়ত, এটা হলো সর্বশেষ শর্ত। এরপরে কিন্তু সালাত শুরু হবে। এরপরে কি হবে? সালাত শুরু হবে। তাহলে 9টি শর্ত, এই শর্তগুলি যদি আমরা পূরণ না করি তাহলে আমাদের সালাত হবে না। 1 নম্বর শর্ত কি? ইসলাম, অর্থাৎ মুসলিম হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে আকল বা বুদ্ধিমত্তা থাকা। 3 নম্বর শর্ত হচ্ছে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা অর্জন করা, যোগ্যতা থাকা। 4 নম্বর শর্ত হচ্ছে হাদাস বা অপবিত্রতা মুক্ত হওয়া। 5 নম্বর শর্ত হচ্ছে নাজাসাত দূর করা, কাপড়ে যদি কোনো জিনিস নোংরা লেগে যায়
নামাজের স্থানে যদি লেগে যায় কিংবা আপনার শরীরে লেগে থাকে, তাহলে সেটা আপনাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। ষষ্ঠ নম্বর হচ্ছে সতর ঢাকা, অর্থাৎ আপনার যে ফরজ অঙ্গগুলো পুরুষদের জন্য, তাছাড়াও আপনার 2 কাঁধ কমপক্ষে আপনাকে ঢেকে রাখতে হবে। আর সপ্তম নম্বর হচ্ছে সলাতের ওয়াক্ত হওয়া, এটাও শর্ত। সলাতের ওয়াক্ত না হলে সলাত আদায় করলে সলাত হবে না। অষ্টম নম্বর হচ্ছে কিবলামুখী হওয়া, আমি চাইলে যেদিকে দাঁড়িয়ে সলাত আদায় করতে পারি না। আর নবম নম্বর হচ্ছে নিয়ত করা যে আপনি আমলটা কার জন্য করছেন এবং কি আমল করছেন। এই 9টি শর্ত আপনার সলাত আদায় করার পূর্বে আপনাকে করতে হবে, বা এই শর্তগুলি আপনার মধ্যে পাওয়া যেতে হবে। যদি এর মধ্যে কোনো একটা মিস্টেক থাকে তাহলে আপনার সলাত হবে না। কেন? এই 9টি শর্তই আবশ্যিক, প্রয়োজনীয়। যদিও সলাতের বাহিরের অংশ শর্তগুলি, তারপরেও এই 9টি শর্ত আবশ্যিক সলাতের জন্য। কোনো একটি শর্ত যদি মিস্টেক হয় তাহলে আপনার সলাত হবে না। আর এই 9টি শর্তের মধ্যে সর্বশেষ হলো নিয়ত। নিয়তের পরে কিন্তু নামাজ শুরু হবে। আর নামাজের মধ্যে যে রুকুনগুলি আছে এবং যে কর্মগুলি আছে সেগুলি আমরা এর সামনে আমরা আলোচনা করব। যে আজকে আমরা শর্ত আলোচনা করলাম, এরপরে জুমায় আমরা রুকুনগুলি আলোচনা করব। যে রুকুনের মধ্যে কিছু রুকুন আছে ওয়াজিব, কিছু রুকুন আছে আপনার সুন্নত, কিছু আমল আছে যেগুলো রুকুন হিসাবে গণ্য, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত, এগুলো আছে। সেগুলো আমরা সামনের সপ্তাহে আদায় করব। আল্লাহ তাআলা সালাতকে যথাযথ নিয়মে আমাদেরকে পালন করার তৌফিক দান করুন।